সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজ শুভ মহালয়া। ওয়েদারটা একদম মোটামুটি এখন অনেক ভালো হয়েছে। ভোরবেলা মহালয়া শেষ হওয়ার পরে প্রচণ্ড ঝড়, তার সঙ্গে বৃষ্টি আর বাজ পড়া। আমার বাজ পড়ছিল যখন খুব আনন্দ হচ্ছিল, সব ধ্বংস হয়ে যাক এই দুনিয়া, পাপের দুনিয়া। যাই হোক, তোমরা এখন কেমন আছো গো? তোমরা কেমন আছো? আমি মোটামুটি ঠিকঠাকই আছি, শরীর টরীর ঠিকই আছে, চলছে। আজকে মর্নিং ওয়াকা যাইনি, ছাদে আসলাম দেখতে এত বৃষ্টি, তাই জন্য ভাবলাম তাই তোমাদের সঙ্গে সকালটা এখান থেকেই শুরু করে দিই। শুয়েছিলাম, উঠিনি, পরে অনেক পরে উঠেছি। এখন তেমন তাড়াহুড়ো করতে হচ্ছে, কর্তা এখনই স্নান করে আসবে, আজকে তর্পণ আছে, কর্তা এখন তর্পণ করতে বসবে। সকাল থেকে উঠে জানো না, দম ফেলতে পারছি না। আজকে মর্নিং ওয়াকেও বেরোয়নি, ভোরবেলা উঠেই এত বৃষ্টি, এত বাজ পড়া, আর বেরোয়নি। অনেক কাজ আজকে মহালয়ার দিন, যার জন্য আর বেরোয়নি। এখন হাঁপাচ্ছি। স্নান করে এসে নিজে পুজো দিলাম ঠাকুর ঘরে, করে সমস্ত রেডি করে তারপরে তার সব তর্পণে রেডি করে রাখলাম। এখনই সে আসবে স্নান করে। সকালবেলা উঠে উল্টো পাল্টা, মানে মর্নিং ওয়াক না করে সমস্ত ভাবলাম বিছানার চাদর আজকে পাল্টাবো। সব পাল্টাতে গিয়ে দেখি মার ওপরে তিনতলায় মার তোষকটাও একদম বাজে হয়ে গেছে, 1 বছরও হয়ে গেল। ভাবলাম ওটাকে, কর্তাকে বললাম তুমি তোষকটা ঠিক করে দেবে। তারপরে ভাবলাম যখন ও হ্যাঁ রাজি হয়েছে, তখন একতলার তোষকটাও, বাইরের ঘরে টিভি আছে যে ঘরে, সেই ঘরের তোষকটাও খুব বাজে হয়ে গেছিলো। এই দুটো তোষক ঠিক করব, যার জন্য চাদর পাল্টালাম না, সব ঝেড়ে ঝুড়ে রেখেছি জাজিমগুলো। এখন তুলাওয়ালাকে ফোন করা হয়েছে, ও বলেছে 9টার মধ্যেই চলে আসবে। এই এক্ষুনি আসলো বলে, মানে এখন 8টা বাজে আসলো বলে। তুলাওয়ালা আসলে তোষক করে দিলে, নতুন তোষক পেতে তারপরে তোমাদের ঘরের ফাইনাল লুক দেখাবো। এখন সে তর্পণ করতে আসুক আগে, তারপরে। আর পারছি না, জানো না, এখন আর না বেশি তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। বেশি তাড়াহুড়ো করে কাজ করতে গেলেই না শরীর অস্থির লাগে। সব রেডি করে রেখেছি, গঙ্গা জল দিয়ে টিয়ে আসলে পরে প্রদীপটা জ্বালিয়ে দেব। কর্তা বসে গেছে তর্পণ করতে, তাড়াহুড়ো করে করতে হবে। প্রদীপ টদীপ জ্বালিয়ে দিয়েছি। ও প্রতিবার তর্পণ করে, আর পেছন পেছন আমার থাকতে হয়, আমি না থাকলে পারে না। ঠিক আছে, ও তর্পণটা করুক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তোমার হয়ে গেছে? হ্যাঁ, উঠে পড়ো। কর্তার হয়ে গেছে তর্পণ। 1 গাদা নামের লিস্ট নিয়ে বসেছিল। ধুতি পড়েছে, দেখো ধুতি। দুটো তোষক বানানো হলো। এতক্ষণ এত ধুলো ছিল তাই বাইরে বেরোয়নি, আর একটা বানানো হয়ে গেছে, রোদে দিয়ে দিয়েছে। বিছানার সব নতুন চাদর পাততে গিয়ে দেখি তোষকগুলোর একদম অবস্থা খারাপ। এই যে এরকম ঝাড়ছিল বলে ভীষণ ধুলো হচ্ছিল, দরজা বন্ধ করে রেখেছিল, তাই এতক্ষণ ক্যামেরা করিনি। একটা 1তলা আর একটাই 3তলার, মার ঘরে ছিল যেটা, সেটা এই যে মার ঘরের খাটে ছিল 3তলা, সেটা মানে সেই তুলোটার সঙ্গে আরও কিছু তুলো মিশিয়ে নতুন কভার দিয়ে তোষক বানানো হলো। আর এটা 1তলার ঘরের জাজিমের ওপর, বাইরের ঘরে। আরে আজকে মহালয়ার দিন সব পরিষ্কার করছি, পরিষ্কার করতে গিয়ে সব নতুন চাদর টাদর সব করতে গিয়ে দেখি যে তোষকগুলোর ভালো কন্ডিশন নেই, তাই কর্তাকে বললাম, সঙ্গে সঙ্গে ফোন করলো। আমার এই বেডিংওয়ালাই সব আমার বানায়। ঠিক আছে, তখন বালিশগুলো মেয়ে, তখন আবার ছোটো মেয়ে বললো তাহলে বালিশগুলোতেও একটু তুলো ভরিয়ে নিও, এগুলোতেও একটু তুলো ভরাবো। এই 4তলার ছাদে সব চাদর টাদরগুলো কেচে মেলে দিয়েছি। আর আজকে সবই উপরে মেলেছি, কারণ 3তলায় তোষক বানানো হচ্ছে, সব নোংরা হবে নালে। আর এই চাদর পাল্টাতে গিয়েই দেখি তোষকগুলোর কন্ডিশন একদম ভালো নেই। তখন বললাম যে তোষকগুলো চেঞ্জ করে দাও, বললো ঠিক আছে।
প্রথমে বলছিল শীতকালে করব, আমি দেখ শীতকাল এটা ছাদের মধ্যে করে দেবে। মহালয়ার দিন ভালোই হলো, সব পরিষ্কার হয়ে গেল, সব নতুনও হয়ে গেল। চারতলা ছাদটায় আসলে না নামতে আর ইচ্ছা করে না। একটাও রোদে মেলিনি, কিন্তু সব শুকিয়ে গেছে। হ্যাঁ, সব ঘরের চাদর পাল্টাচ্ছি। এটা মেয়ের পড়ার ঘরের চাদর, দেখো এক এক করে সব পাল্টাচ্ছি। এই তোশক বানানো কমপ্লিট হলো, 3 তলারটা পাল্টালাম। এই যে তোশক ভালোই হয়েছে, দেখো তোশকটা ভালোই বানিয়ে দিয়ে গেছে। কি বলো তো, মা এটার মধ্যে শেষের 1.5-2 বছর প্রায় মা একদম বিছানায় বেডরিডেন হয়ে গেছিলেন, যার জন্য বিছানাতেই সব টয়লেট পটি সবই হতো। যার তোশকটা শেষের দিকে ডাইপার পরিয়ে রাখার পরেও মাঝে মাঝে প্লাস্টিক ছিল, সবই অয়েল পেপার সবই ছিল, তার মধ্যেও মাঝে মাঝে তোশক ভিজে যেত, যার জন্য ওটা আর রাখলাম না। বাবানে শেষ হয়ে টয়ে তো বাচ্চা মানুষ কিসের থেকে কি হয়, সেই জন্য চেঞ্জ করলাম। তা ভাবলাম যখন করছি একতলারটাও করে নিই। এই ঘরের 3 তলার এই লুকস সব রেডি করলাম। একতলার বাইরের ঘরের এই যে এই দুটো তোশকই করা হলো, একই রকম কাপড়, একটা 3 তলা একটা। এটার মধ্যে অনেক তুলো লেগেছে। ওপরের 3 তলার তোশকটা খুব পুরনো ছিল না, শুধু একটু মার ইউজে এটা কেমন হয়ে গেছিলো বলে চেঞ্জ করলাম। এটা চেঞ্জ করার খুব দরকার ছিল, এটা একদম বাজে হয়ে গেছিলো। সব ঘরগুলো সব চাদর পাল্টালাম। বেডরুমটা একতলার বড় ঘরটা সব চাদর পাল্টানো কমপ্লিট হলো। ঝুম্পা আসবে মুছবে। ঝুম্পা আজকাল একটু দেরিতে আসে, তো এই জন্য আমার একটু শান্তি। এবার সব চাদরগুলো এখনই মেশিন চালাবো। ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। আর আজকে তালের ওপর তাল, তার মধ্যে ছোটো মেয়ে আবার টিকিট কেটেছে দুপুর বিকেলবেলায় সিনেমা 3:30 থেকে শো আইনক্সে, সাউথ সিটি আইনক্সে মহানগর। চলুক, এইরমভাবেই চলুক দিন আনন্দে। আমার এইগুলো খুব ভালো লাগে, জানো তো, বিজি থাকতে চুপ করে থাকলেই না মন খারাপ লাগে, ভাল লাগে না, মনে হয় বয়স হয়ে যাচ্ছে, কি হবে। এবার চাদরগুলো সব মেশিন চালিয়ে দিয়েছি, হয়ে গেলেই মেলবো। দোতলার বেডরুমের লুকসটা দেখো, সব নতুন চাদর পাল্টিয়েছি, সব ধুয়েছি, ক্লান্ত। মহালয়ার দিনে সকালবেলা থেকে ভিডিও করেছি, সেটা এখনই শেষ করলাম। এখন আবার বেরোচ্ছি সিনেমা দেখতে মহানগর আইনক্সে। ছোটো মেয়ে টিকিট কেটেছে। এই ভিডিওটা পরের ইয়েতে দেব। আজকে এই পর্যন্তই, নাহলে ভিডিও বিশাল বড় হয়ে যায় গো, সেই জন্যই এখন বেরোচ্ছি। তারপরে কি করি না করি সব তোমাদের আবার দেখাবো। সাবধানে থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে।